তো নিয়ে চলে আসলাম আর একটা নতুন রান্না, সেটা হলো পাস্তা। এদিকে আমি জলে সেদ্ধ করতে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো সুন্দর করে কেটে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি। ছোট বড় সবারই প্রিয় এটা। তো আমি রিতা। তো চলো দেখাই তোমাদের কি করে আমি রান্নাটা করি। তো পাস্তাটা আমি নামিয়ে নিয়েছিলাম, ওটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচিটা অ্যাড করে দেবো। তো যেরকম কথা দিয়ে দিলাম, আমি এর মধ্যে একটুখানি লবণ আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়েছি। তোমরা হলুদটা না দিলেও পারো, যদি তোমরা অন্য কোনো মশলা দিতে চাও অবশ্যই দিতে পারো। তো আমি কালারের জন্য হলুদটা অ্যাড করেছি। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে গেছে, এর মধ্যে আমি একটা ডিম যেটা ছিল সেটা ভালো করে ফাটিয়ে নিলাম। তো এবার ওটা আমি একটু ভুজিয়া মতন বানিয়ে রেডি করে ফেলবো। তারপরে আমি দিয়ে দেবো পাস্তাটা। তো তোমরা এরকম করে পাস্তা বানিয়ে খেতে পারো। আর পাস্তা অনেক রকমভাবেই খাওয়া যায়, একটু স্যুপের হিসাবেও খাওয়া যায়, মানে ম্যাগি যেরকম স্যুপ হিসাবে রাখে ওরকম করেও খেতে পারো। আবার তোমরা এরকমভাবেও বানাতে পারো, দেখবে এরকমভাবেও খেতে খুব টেস্টি লাগে। তো যাই হোক, আমার তো এদিকে ভুজিয়াটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি, চলো। তো ভালো করে নাড়াচাড়া করব। আর যেহেতু আগের থেকে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর ভাজার সময় একটু লবণও অ্যাড করেছি পেঁয়াজের মধ্যে, তা আমি এখন লবণটা দেবো না, একটু পরে যদি লাগে তবেই দেব। আর এখানে দেখছো মেন উপকরণ এখানে আছে পাস্তা মশলা, তো আমি এটাই দিয়ে দেবো। তো আমি এখানে এক প্যাকেট ইউজ করবো যেহেতু সামান্য। তো এই দেখো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণের জন্য রেখে দেবো, তবে কালারটা বেরোবে আর মশলাটাও ভালো করে পেকে যাবে। তো ফাইনালি প্রায় আমার পাস্তাটা রেডি হওয়ার মধ্যে। তো কালারটা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে। তো ভাবলাম তোমাদেরকে একটু রেসিপিটা শেয়ার করি, তার জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো এই যে আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবে না। আজকে